ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি পলিমারের আজ 4th পার্ট। কোন পলিমার লুব্রিক্যান্ট ও ইনসুলেটর হিসাবে ব্যবহৃত হয়? এটা হবে PTFE। থ্যালিক অ্যানাইডাইড ও গ্লিসারলের মধ্যে পলিকন্ডেনসেশন বিক্রিয়ায় উৎপন্ন পলিমারটি হলো গ্লিপটাল। দেখো অপশান ডিতে আছে গ্লিপটাল। টেফলনের মনোমারটি হলো, টেফলনের কী আছে, টেট্রাফ্লোরিথিন, মানে এটা যাচ্ছে অপশান F2C ডবল বন্ড CF2, অপশান সি। অভঙ্গুর রান্নার বাসনপত্র তৈরিতে কোন পলিমারটি ব্যবহৃত হয়? মেলামাইন, ফর্মালডিহাইড, রেজিন। এটা হচ্ছে অপশান ডি। স্তম্ভ 1 আর স্তম্ভ 2 এর মধ্যে মিলকরণ ঘটাতে হবে। দেখো ওরনল কী হবে? অ্যাক্রোনাইটাইল, আচ্ছা একেরটা হচ্ছে সি PVC। ভিনাইল ক্লোরাইড অর্থাৎ 2-এরটা এ। নাইলন 6 হচ্ছে ক্যাপ্রোল্যাপটাম, আর হচ্ছে 3-এরটা বি, অপশান সি। PET এর পলিমারের সংকেতটি হলো, এটা হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিডের হবে, টেরিলিন হচ্ছে অপশান সি। ইথিলিন গ্লাইকল আর টেরিথ্যালিক অ্যাসিডের পলিমার এটা। পরেরটা, বিবৃতি এ, উচ্চ উষ্ণতায় চাপে জিগলানাটা অনুঘটক উপস্থিতিতে ইথিন পলিমারাইজড হয়ে বালতি ডাস্টবিন তৈরিতে ব্যবহৃত হয়। এটা সত্য, কারণ উচ্চ ঘনত্ববিষ্ট পলিমারগুলি ঘন সন্নিবিষ্ট ও রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এটাও ঠিক। তার মানে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশান এ। PTFE এর সংকেত কোনটি? পলিটেট্রাফ্লোরোইথিলিন, তার মানে এর সংকেত হয়ে যাবে এটা অপশান বি। নোভোল্যাক প্রস্তুতিতে ব্যবহৃত মনোমার দুটির নাম কি? ফেনল এবং ফর্মালডিহাইড, যেটা থেকে পরে ব্যাকেলাইট তৈরি হয়। বিবৃতি 1, স্টার্চ ও সেলুলোজ উভয় গ্লুকোজের পলিমার, সত্য। নাইলন 6 হলো একটি ইলাস্টোমার, এটাও সত্য। মানে বিবৃতি 1 ও 2 উভয়ই সত্য, অপশান এ। প্যান এর সংকেত কি? পলিঅ্যাক্রিলামাইড, তার মানে এটা অপশানে যাবে সি। রং প্রস্তুতিতে কী ব্যবহার করা হয়? এটা হচ্ছে গ্লিপটাল ব্যবহৃত হয়, অপশান ডি। আমাদের এই যে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।